গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার। আজকে তো সকালেই ছেলে বেরিয়ে গেল। তা ও বেরিয়ে গেলের মতো, যেহেতু আজকে ট্রেনিং আছে তার জন্য। তো এবার একটু চা নিয়ে বসবো একটু পরে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। আর আর 15টা দিন বাদে পাটা খুলবে। এখন 15টা 30 তারিখ থেকে আজকে 15 তারিখ, 1 মাস। এই 15 দিন হলো, আরও 15 দিন, আরও 15টা দিন পরে তারপরে একটুখানি বাইরের মুখ দেখতে পাবো। একঘেয়ে ঘরে আর ভালো লাগছে না। চলুন, যত তাড়াতাড়ি করে ততই ভালো। পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে সকালে টিফিনে ছেলেকে দিয়ে দিচ্ছি রুটি। এখানে হচ্ছে কপির রোস্ট, একটু মিষ্টি আর ফল কেটে, কেননা যে ওর ট্রেনিং আছে, অনেকক্ষণ টাইম লাগবে, তাই এখানে ফল কেটে দিয়ে দিলাম, মিষ্টিও দিলাম, রুটি দিয়ে দিয়েছি আর কপি রোস্ট। সকালে 2 কাপ চা নিয়ে প্রত্যেক দিনকার মতন বলি, আজকেও বলছি 2 কাপ চা করে ছেলে বেরিয়ে গেল। ট্রেনিং আছে, তারপরে কলেজ করে ফিরবে। দেখালাম তো আপনাদের সকালে টিফিনে কী কী দিলাম। আর একটুখানি আলু ভাত খেয়ে বেরিয়ে গেছে। আমরা দুজনে এখন সবে মাত্র চা নিয়ে বসলাম। আজকে সকালে জলখাবার হচ্ছে রুটি আর তরকারি আর একটু মিষ্টি আছে, এই দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। আজকে দুপুরের লাঞ্চে করছি শুধুমাত্র এক তরকারি ভাতই করবো, কারণ কালকে চাটনি আছে আর একটু উচ্ছে ভাজতে পারি। আর এখানে যেটা হচ্ছে, এই আলু মাছ দিয়ে একটু কষিয়ে রাখছি। এখানে এই মাছ ভেজে আর ফুলকপি ভেজে রেখেছি, জল দিয়ে রেখেছি, জলটা এতেই দেবো। তো এটা হয়ে গেলে আজকে আলু মাছ দিয়ে ফুলকপি দিয়ে একবারে তরকারি করে নেবো। এক তরকারি করে নিয়ে হয়ে যাবে লাঞ্চে, আমার আর আমার হাজব্যান্ডের দুজনের তো হয়ে যাবে আশা করি। চলুন, হয়ে যাওয়ার পর আপনাদের দেখাবো। মাছের ডানাটা করেছিলাম, দেখালাম। এখন একটু চচ্চড়ি আছে, মাছ ভাজা আছে, উচ্ছে পেঁয়াজ ভাজা, কালকের খিচুড়ি অনেকটাই আছে যেটা আমি খেয়ে নেব, আর কপির রোস্ট আছে, আর এটা ভাত করেছি শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য। এটা লাঞ্চটা ও খেয়ে বেরিয়ে যাবে, তারপর আমিও পরে খেয়ে নেব। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তো রাতের যেটা ডিনারে আগে দেখাই, তারপর অন্য কথা। এখানে হচ্ছে কি বলে না এটাকে, সরু চাকলি আর গুড়। আমি বলি না, আমাদের ফ্ল্যাটে যে বৌদি আছেন আজকে বানিয়েছেন, তাই আমাদের দিয়ে গেছে সরু চাকলি। আর এই যে পাতলা ঝোল গুড়, এই গুড়টা দিয়ে কিন্তু সরু চাকলি খেতে ভীষণ ভালো লাগে। দেখিয়ে দিলাম নিচে। হ্যাঁ, খাও। বৌদি দিয়ে গেছেন, আমাদের করেছে। এই কদিন পা ভাঙার পর থেকে বৌদি কিন্তু অনেক কিছুই দিয়ে গেলেন, তার মধ্যে আজকেও খুব সুন্দর হয়েছে। আমার ছেলে রিভিউ কেমন হয়েছে জেম্বার বানানোর? দারুণ হয়েছে। এই যে অনেক, এটা ফার্স্ট টাইম খেলাম আমি এটা। এটা প্রথম খাচ্ছিস না? দারুণ খেতে। আমি তো অফিসে নিয়ে যেতাম। ভালো লাগে দুজনকারই বাবু? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তুমি একটু দাও। পুরো মধুর মতন লাগে গুড়টাও। খাও না। খাবো তো, আমি যখন বাড়বো। বাদ নাও। না, আমি বলছি তো রাখো, আমি নেবো তো। তো ওরা দুজনে খাওয়া শুরু করে দিয়েছে। সরু চাকলি আমার ছেলে আজকে প্রথম খেলো, এর আগে কোনোদিন খায়নি। বৌদি যা কিছু বানিয়ে দেয়, ওর খুব সুন্দর বৌদি রান্নাবান্না করে, যার তুলনা হয় না রান্নাবান্না। আজকেও কিন্তু সরু চাকলি আর পাতলা ঝোলের গুড় দিয়ে গেছে। হ্যাঁ, বৌদি এত সুন্দর বাঁধাকপি ভালো বানায়। ও বাঁধাকপিটা বৌদির হাতে প্রচণ্ড, সেই আমাদের পিকনিকে বাঁধাকপি করেছিল, সেই থেকে ও বৌদির হাতে বাঁধাকপিও খুব ভালোবাসে। চলুন, আজকে যেটা, এটা আমার ওবেলার আলু মাছের তরকারি রয়েছে, এবেলার অল্প একটু চিকেন করেছি, আমার জন্যে ভাত আছে, এখানে বেগুন ভাজা করেছি, আর এখানে রুটি আনা হয়েছে। রুটি কিন্তু আমাদের কিনে আনা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন রুটি, এখানে মাছের তরকারি, আলু মাছের তরকারি, এখানে হচ্ছে চিকেন, এখানে ভাত, আর এখানে হচ্ছে কি বলে বেগুন ভাজা। আর এখানে তো সরু চাকলি আমাদের দেখালাম, এই যে সরু চাকলি আর রুটি, এই রুটি বলছি, গুড় আর সরু চাকলি খুব সুন্দর। তো চলুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ ব্লগটাকে আর বাড়াচ্ছি না। আর যারা যারা আমার ফেসবুক দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন। আপনারা আমার সঙ্গে আছেন, একটু একটু করে আমার পরিবারের হচ্ছেন, খুব ভালো লাগে। তবে পা ভাঙার জন্যে নতুন করে কোনো ব্লগ দিতে পারছি না, কারণ ঘরোয়া ব্লগই দিচ্ছি।
আশা করি 30 তারিখের পর থেকে আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করবো, তখন পাটা খুলে যাবে, একটু একটু বাইরে বেরোবো, তখন আপনাদের ভালো ব্লগ অবশ্যই দেব। তো চলুন আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট। গুড নাইট।